পশ্চিমবঙ্গের কমিউনিস্টরা যে কত বড় হিপোক্রিট তার উদাহরণ আমরা এর আগে একাধিকবার পেয়েছি, এবারও পেয়ে গেলাম। লায়েক আলী সিপিআইএমের নেতা, সে যখন আসামিদেরকে ধরা হয়নি এই কেসে, তখন তারা বলে যে বিজেপি সমর্থক, তারা হচ্ছে কি তুলে নিয়ে গিয়ে রেপ করেছে, করে হত্যা করেছে, খুন করেছে নাবালিকাকে। খুনকার বিজেপির নেতা শান্তনু মণ্ডল, সে তার নির্দেশে পুলিশ ওই অভিযুক্তটা ছেড়ে দিল। এখন যখন আমাদের মুখ্যমন্ত্রী সকালে তুলে বিকালে খরচা করে দিয়েছে, তখন আমাদের বিকাশ কাকু, আমাদের সবারই প্রিয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনি বলছেন যে এটা মধ্যযুগীয় বর্বরতা, কেন তাকে মারা হলো। হঠাৎ করে মেরে ফেলা হলো, উদ্দেশ্য হচ্ছে যে সমস্ত তথ্য লোপাট করা, সত্য যেন সামনে না আসে। এই ইসলামিক কালচারটাকে কিছু কিছু হিন্দুত্ববাদীরা এখানে চালু করার চেষ্টা করছে। এই সমস্ত বার্তা যারা দেন তারা প্রকৃতপক্ষে কিছু মনে করবেন না, এদের চিন্তা চেতনা হচ্ছে মধ্যযুগীয়। এবার অনেকজন চলে আসবে হিউম্যান রাইটসওয়ালা, যে হ্যাঁ কথাটা তো ঠিকই বলেছে, কিন্তু সব ক্ষেত্রে তো মানে নিজের স্টেটমেন্টের ওপর তো স্টিল থাকতে হয়। লায়েক আলী সে এতটাই ডেসপারেটভাবে হিন্দু মুসলিম দাঙ্গা করাবার চেষ্টা করলো, কিন্তু পারল না। তার কারণ শুধু একমাত্র তার পরিবার, সেই মেয়ের মা, সেই মেয়ের বাবা, সেই মেয়ের ফ্যামিলি মেম্বাররা যখন ক্লিয়ার করে দেয় যে না, এটা ওদের দ্বারা হয়নি, আরএসএস বিজেপিতে ইনভলভ নয়, বরঞ্চ ওরা আমাদের সাহায্য করেছে, হিন্দুত্ববাদী যারা আছে, বিজেপি যারা করে তারা আমাদের সাহায্য করেছে, তখন ওদের পুরো মানে ইয়েটাই জল ঢেলে দেয় তারা ফ্যামিলি মেম্বাররা। নাহলে ওরা পুরোভাবে হিন্দু মুসলিম দাঙ্গা উস্কাবার পুরো চেষ্টা করে, এই তারা নিজেদেরকে সেকুলার পার্টি হিসাবে দাবি করে। তো কত বড় হিপোক্রিট প্রথম। তার ফলে কিন্তু একটা বড় প্রবলেম হয়েছে যে যেই ছেলে প্রথম কালপিটকে ধরে তার বাড়ি পুড়িয়ে দেয়, এবং সেইখানেই বারুইপুরে একজনকে মব লিঞ্চিং করা হয়। মব লিঞ্চিং করে যাকে ইন্দ্রজিৎ মণ্ডল, উনিও ইনোসেন্ট। আমি জানি না এটার মানে ওর ভাষণের কতটা এফেক্ট করেছে, তার মৃত্যুর কারণ কতটা এফেক্টেড সেটা আমি জানি না, কিন্তু একটু হলেও এফেক্টেড। তার কারণ এই একটা হিট অন দ্য মুভমেন্ট একটা চলছিল, তার মাঝে এত উস্কানি পড়েছে যে হয়তো জিনিসটা হাতাপাই থাকতো, সেই জায়গা থেকে মার্ডার অবধি চলে গেল, যার মূল্য তারও গেল, যে মারলো তারও গেল। তো এই যে কমিউনিস্ট যারা আছে তারা যে কত মানে সেকুলার আর কত ধর্মনিরপেক্ষ, তাদের এই সব স্টেটমেন্টেই পাওয়া যায়। তারা কিন্তু বাংলাদেশে হিন্দু নিধন দেখতে পায় না, প্যালেস্টাইনে কি হয় সেটা কিন্তু ওদের কাছে মানে বাড়িতে এসে খবর দিয়ে যায় কানে কানে। তো এই পরিস্থিতি।